খাদ্য সংকট থাকলেও গাজায় এখন আর দুর্ভিক্ষ পরিস্থিতি নেই। শুক্রবার জাতিসংঘের ক্ষুধা বিষয়ক মানবাধিকার সংস্থা আইপিসি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দাবি করা হয়েছে যুদ্ধবিরতির বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার উপত্যকায় পরিস্থিতি কিছুটা শান্ত। সংস্থাটির এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় হাসপাতালগুলোয় কর্মরত চিকিৎসকরা বলছেন এখনও তীব্র অপুষ্টির শিকার শিশু, বৃদ্ধ সহ উপত্যকার বহু মানুষ। পেরিয়ে গেছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির 2 মাস, কিন্তু এখনও শঙ্কা কাটেনি ফিলিস্তিনি এ মায়ের। কারণ দক্ষিণ গাজার নাসের হাসপাতালে চিকিৎসাধীন তার 2 শিশু সন্তান। চিকিৎসকরা বলছেন তীব্র অপুষ্টির শিকার তারা। আমার 2 সন্তানই তীব্র অপুষ্টিতে ভুগছে। বাজারে ফল, মাংস সবই আছে, কিন্তু দাম খুব বেশি। আমাদের কেনার সামর্থ্য নেই। ওদের মুখে খাবার জোটাতে হিমশিম খাচ্ছি। গাজা উপত্যকার বেশিরভাগ শিশু ও পরিবার এখনও খাদ্য সংকটে ভুগছে। তবে এখন আর সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি নেই, মনে করছে জাতিসংঘের ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা আইপিসি। সংস্থাটির দাবি, মানবিক ও বাণিজ্যিক সহায়তার অবাধ প্রবেশের ফলে কিছুটা নিরসন হয়েছে উপত্যকার খাদ্য সংকট। তবে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতির পরও গাজায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি অপুষ্টি বা দুর্ভিক্ষ পরিস্থিতির। যুদ্ধবিরতির পর এই 2 মাসে গাজা উপত্যকায় অপুষ্টি বা দুর্ভিক্ষ পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। গাজায় যে পরিমাণ ও যে ধরনের খাদ্য সামগ্রী প্রবেশ করছে তা এখনও সীমিত ও অপ্রতুল। যেসব ত্রাণ আসছে তা শিশু, নারী ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীদের চাহিদা পূরণে যথেষ্ট নয়। গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে প্রকাশিত আইপিসি প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, প্রতিদিন ত্রাণবাহী শত শত ট্রাক প্রবেশ করছে গাজায়, যা স্বীকার করতে বাধ্য হয়েছে জাতিসংঘও। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।